নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে ময়মনসিংহ নগরীতে যত্রতত্র চলছে বহুতল ভবন নির্মাণ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ময়মনসিংহ নগরীতে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করেই কিন্তু এইসব ভবনগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে, যার কারণে আমরা দেখেছি প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ বহুতল ভবনের উপর থেকে ভারী যন্ত্রপাতি পড়ে কিন্তু অনেকেই আহত হচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে অনেক যন্ত্রাংশ পড়ে কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি কয়েকটি গাড়িও কিন্তু একেবারেই ভেঙে গেছে, প্রাইভেট কার ভেঙে গেছে, এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ যখন চলাচল করে একেবারে আতঙ্কের মধ্যে চলাচল করতে হয় রাস্তা দিয়ে। আমি এখন রয়েছি জেলা স্কুলের সামনে, কিন্তু রয়েছি এখানে জেলা পরিষদের অর্থায়নে কিন্তু একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ কর্মজীবী হোস্টেল নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি সেই বহুতল ভবন থেকে পাথরের টুকরো পড়ে কিন্তু দুটি প্রাইভেট কার একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরেও কিন্তু কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নজরদারি নেই, এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে যদিও এই বিষয়গুলো তাদের দেখার দায়িত্ব রয়েছে, কিন্তু তারাও কিন্তু কোনো সঠিক উত্তর তারা কিন্তু দিতে পারে না। অর্থাৎ যারা এদিক দিয়ে চলাচল করে তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। অর্থাৎ শুধু খালি এই জায়গাটি নয়, এবং নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে পথচারী এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছেন। আমরা জেলা স্কুলের একজন শিক্ষার্থীর সঙ্গে এই বিষয়ে একটু কথা বলবো। একটু জানতে চাই, এই ভবনের নিচ দিয়ে চলাচল করাতে কি ধরনের সমস্যা হচ্ছে? জি, আমি এখান থেকে হেঁটে আসতেছিলাম, তো উপর থেকে একটা ইট গাড়ির উপর পড়লো। এরকম যদি ইট কোনো শিক্ষার্থী, আমার মতো কোনো শিক্ষার্থীর মাথায় পড়তো, তাহলে তাদের নিরাপত্তার দিকটা কে বিবেচনা করবে? এই শিক্ষার্থী বলছিলেন যে যদি গাড়ির উপরে না পড়ে কিন্তু তাদের শরীরে পড়লে হয়তো তারা আহত হতে পারতো, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা অনেক সময় দেখেছি যে বহুতল ভবন নির্মাণের কারণে কিন্তু শুধু বিভিন্ন গাড়ি কিংবা যানবাহনেই ক্ষতিগ্রস্ত হয়নি, সাধারণ মানুষও কিন্তু অহরহ আহত হচ্ছে, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু কর্তৃপক্ষ একেবারেই নজরদারি দিচ্ছেন না। এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে কার্যক্রম, অর্থাৎ সিটি কর্পোরেশন যদিও বলছেন যে তারা সেই বিষয়ে কিন্তু যখন ভবন অনুমোদন দেন তারা কিন্তু সেই বিষয়ে সতর্ক করে দেন। অর্থাৎ নির্মাণাধীন ঠিকাদার যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে থাকে এবং তারা কিন্তু এই বিষয়ে কোনো দায় নিতে রাজি নয়, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি নতুন বাজার এবং জেলা স্কুল মোড় সহ বেশ কয়েকটি মোড়ে কিন্তু নির্মাণ সামগ্রী পড়ে বহুতল ভবন থেকে অনেকেই কিন্তু আহত হচ্ছেন, এবং অনেক গাড়ির যন্ত্রাংশ কিন্তু নষ্ট হচ্ছে। আমরা আরেকজন স্থানীয় রয়েছেন, একটু জানতে চাই বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে কি ধরনের ক্ষতি হচ্ছে? এটা আপনার রানিং রাস্তা, তো অনেক সময় গাড়ি টাড়ি যাইতেছে, লোকজন যাতায়াত করতেছে। কোন আপনার এই বিল্ডিংটা যখন গাঁথনিটা ভাঙে পড়ে, তো ওরা ভাঙে আসলে ফালাইতে চাইছিল ভিতরে, কিন্তু এটা ভিতরে না পড়া মুচুর খায় এটা বাইরে চলে আসার পর যখন গাড়ি যাতায়াত করতেছে, গাড়িটি দাঁড়ানোর পর আপনার একটা গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে, আরেকটা গাড়ির ব্যাক গ্লাস ভেঙে গেছে, পার্কিং ভেঙে গেছে, গাড়িটা একটু ডেট খেয়েছে, এটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কোনো লোকজন কোনো আহত হয়নি, কোনো নিহত হয়নি। তুমি বলছিলেন যে গাড়ি ভেঙে গেছে কিন্তু নির্মাণ সামগ্রী পড়ে, এবং আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 6 তলা পর্যন্ত ভবন তারা অনুমোদন দিয়েছে 3,500, এবং 6 তলা ভবনের উপর পর্যন্ত কিন্তু, অর্থাৎ 6 তলা ভবন থেকে আরও বহুতল ভবনের অনুমোদন কিন্তু প্রায় তারা 350 দিয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে যখন তারা ভবনগুলো অনুমোদন দেন তখন কিন্তু তাদের যে মাছা এবং নেট দিয়ে কিন্তু নির্মাণ সামগ্রী করার নির্দেশনা কিন্তু তারা দিয়ে থাকেন। তারপরেও কিন্তু আমরা দেখেছি যারা ভবন নির্মাণ করছেন তারা কিন্তু সেই সব দায়িত্ব কিন্তু তারা পালন না করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।